ল। চলে এসেছি বন্ধুরা আমার আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 21 তারিখ। আর কোথায় আছে দেখো, পরের লাইনটা দেখো কোথায় আছে। আজকে আমার মেয়ে স্কুল ছুটি। সকালবেলা ঘুম থেকে কথা ওঠার কর, পরে কাজ করো। চকস দিয়েছিলাম, দেখো কোথায় আছে। খাওয়া হয়ে গেছে। এখন ওকে নিয়ে বসেছি ঠিক করে ওর হোমওয়ার্কগুলো করাতে। এগুলো এই হোমওয়ার্কগুলো দিদি দিয়েছে করতে। হোমওয়ার্কগুলো আবার দেখো কোথায় আছে। তো আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, ওকে আগে পড়িয়ে নিই তারপরে আমি খাবো। ঠিক করে দেখো আছে কিনা। এবার এই লাইনটায় দেখো, লাস্টের লাইনটায় দেখো ল কোথায়। ভেরি গুড। আচ্ছা আর কি দিয়েছে। আচ্ছা এখানে কালার আছে, কালার পরে করো। এটা কালার ঠিক আছে, পরে করবে। আচ্ছা এই যে কি দিয়েছে, কাউন্ট। হ্যাঁ এটা কাউন্ট করতে হবে। বলো এখানে কটা আছে স্টার, আগে বলো কটা আছে। হ্যাঁ তাহলে কটা হলো স্টার। ভেরি গুড। আমি কি জানি, তুমি দেখো। এটা কি, এটা কি, কিছু না, কিছু নেই। এটা হচ্ছে না কিন্তু। এটা দাঁড়াও ঠিক করে দেখো, এটা কি আগে বলো। ড। তাহলে এখানে দেখো ড সাউন্ডের কি আছে, কোনটা ড। এনভেলপ ড। ঠিক করে দেখো এটা কি বলো। হ্যাঁ এটা ম্যাচিং হবে। এটা কি জিনিসটা, কি এটা। ড্রাম। এবার এটা কি, এর সাথে কি হবে, ঠিক করে বলো, ঠিক করে। এর সাথে এনভেলপ, এইটা। এবার এটা কি, ফয়ের সাথে কি হবে। হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ এবার এটা গ। এটা শেষ হয়নি, কমপ্লিট হয়নি। এটা সব পারো তুমি, করো। আচ্ছা এটা করো আগে। এই তো এই লাইনটা হয়ে গেছে। জেব্রা ঠিক তো। তোমার পড়াশোনা হয়ে গেছে। আচ্ছা এখন কি খাচ্ছ। রুটি আলু ভাজা। কি এদিকে। তো এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এখানে রুটি আর আলু, গাজর, বিনস এই সব কিছু দিয়ে একটা ভাজা করতে বলেছিলাম, তো এই খাচ্ছি ব্রেকফাস্ট। মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি ওদিকে রান্না বসিয়েছি। তো এই জায়গাতে এখানটাতে ওই জামা কাপড়গুলো ছিল ওগুলোকে সব সরিয়ে দিলাম, কারণ ওর খেলনা খুঁজে পাচ্ছিল না, সেই জন্য।
তুমি এখানে খেলো, ঠিক আছে? আমি রান্নাঘরে যাচ্ছি। ওর পাটা কি হলো? ও পাটা কি হলো? ভেঙে দিয়েছো তো। ভেঙে দিয়েছি, তার কি হবে? কি হবে বাজারে? তো আমি আজকে রান্না করব হচ্ছে মাছ করব। মা গেছে মাছ আনতে, তো দেখি কি মাছ আনে। মাছের ঝোল করব। আর এই যে কলমি শাকটা আমি কালকে নিয়ে এসেছিলাম, কলমি শাক ভাজা করছি। রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, নিয়ে কলমি শাক ভাজা। বুঝে গেছি। কি? এটা কি নাকে? এ বাবা, আমি উপরে উঠে গেছি, আর আপুই না। এটা যাচ্ছে আমি। টাটা। দেখছে না, খেলা করছে। এবার চলো। তো মেয়ে এখানে খেলছে, আমি ওর সাথে একটু বসে আছি। আর ওদিকে শাক ভাজাটা হয়ে গেছে, মা আসেনি এখনো বাজার থেকে। মা এলে তারপরে যাব আবার রান্নাঘরে। কি বানাচ্ছো এটা? এটা এটা আমি বানাচ্ছি। এটা আমি বানাচ্ছি কি বানাচ্ছো? কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি? হ্যাঁ, কটন ক্যান্ডি আর ব্যাট ক্যান্ডি এটা বানাচ্ছি। সেটা আবার কি? ম্যাম বললো না ব্যাট ক্যান্ডি, ও, তাই আমি সাজাচ্ছি। আচ্ছা, হ্যাপি বার্থডে হবে। হ্যাপি বার্থডে হবে? কার হ্যাপি বার্থডে হবে আজকে? তোমার আমার? ও বাবা। তোমাকে কেক খাওয়াবো। মাও কেক এনেছে। এই যে মা মাছ নিয়ে এসছে, রুই মাছ। এটাকে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি। সেজেছো ম্যামের মতো ম্যামের মতো? সেই দিয়েছি ওর করে। ম্যামের মতো সেজেছো? আচ্ছা। এক বলো, এক হ্যাঁ। ব ব ক ক দ ড এ এ ফ ফ গ গ গ হ হ ই ই জ জ ক ক ল ম ন অ আ প ছ বলো ছ ছ ত ট আ আ ভ ভ ওয়া বা এক্স এক্স ওয়াই ওয়াই লেট জেড। বাবা বাবা। বলো মা মার বলতে হবে না, পড়ে গেছে। হয়ে গেছে। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখে দিচ্ছি, যেটা আমার শেষ হয়ে গেছে। তো এই যে দেখো মাছের গ্রেভিটা বসিয়ে দিয়েছি। এটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর মশলাতে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কারণ যেহেতু আমি আদা রসুন বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে একসাথেই পেস্ট করেছিলাম, সেজন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি, কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি একটু কালারের জন্য। তো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে, অল্প একটু ধনে আর সর্ষে গুঁড়ো, এই দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম। তো এইটা দিয়েই করছি আজকে মাছের ঝালটা। তো মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর এই যে দাদাকে দেখছো, এই দাদা আমাদের জল দেয়। এদিকে এদিকে। তো এই দাদাকে ও জেঠু বলে। যখনই আসে তখন ভীষণ গল্প করে, খেলাধুলা করে, অনেক কিছু হয় আর কি।
তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে এসছে আর বেশিক্ষণ বাকি নেই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কি তোমার স্নান হয়ে গেছে দেখি? আচ্ছা, এবার কি করা হবে? এবার টাক টাক কাটু স্নানের পর কি করতে হয়? কাটু স্নানের পর কার্টুন টিভি খাবে? কে ভাত কে খাবে? হ্যাঁ, তুমি মাকে ইঞ্জেকশন দিচ্ছ? হ্যাঁ, এই দেখো কে খাওয়াতে বসেছি। তুমি ইঞ্জেকশন ফুটিয়ে দিলে মাকে? হ্যাঁ হ্যাঁ, মার ব্যথা লাগবে না? তোমার বেতন আপনি না লাগবে না? তারা এটা ছাড়া এই কোথায় যাচ্ছ তুমি? আমি ফুলে চাচ্ছি ছাকা যাবো বাজারে আচ্ছা, স্কুলে কি করতে যাচ্ছ? আলুমা ডান্স স্কুলে? আলুমা বাড়িতে আইলোমা বাড়িতে হবে? চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। এই হ্যাঁ, ঠিক পড়ানো আছে। একে মা নাচের ক্লাসে দিয়ে এসছে আর মাকে বললাম মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। মাকে বললাম একটু আদা দিয়ে চা করে দাও। দিয়ে চায়ের সাথে এই হচ্ছে চিড়ে ভাজা। তো এটা খাচ্ছি, মা চাটা দিচ্ছে। মা চা নিয়ে এসছে আর ওদিকে মাও খাচ্ছে। মা চলে গেছে মেয়েকে আনতে। এই যে দেখো, ছটা বেজে গেছে। তো এই 3-4 দিন ধরে এত গরম লাগছে, মানে গরমটা আবার হঠাৎ করে এত পড়লো। মাঝখানে বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছিল, আবার এরকমভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, যার জন্য মানে সবারই আর কি খুব শরীরটা এদিক ওদিক হলো আর কি। আমারও হয়েছে। তো মেয়ে আসছে, মা রাস্তা থেকে চিৎকার করছে, আমি শুনতে পাচ্ছি। দাঁড়াও আমি দেখছি তোমাদেরকে দেখানো যায় কি। দেখা যাচ্ছে না এখান থেকে, মনে হলো মায়ের গলার আওয়াজ, কিন্তু না। যাই হোক, তোমাদেরকে আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে আমি রোজ ভ্লগ আমি আপলোড করতে পারছি না। এক তো হচ্ছে যে আমার নিজস্ব কিছু প্রবলেম হচ্ছে, মানে আছে, যেরকম ধরো কখনো মেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, বা ঘরের কিছু প্রবলেম হচ্ছে, বা আমার শরীর ঠিক থাকছে না, এইরকম নানান রকম ব্যাপার তো ঘটছে, যার ফলে আমার ডেলি ব্লগ আপলোড করা হচ্ছে না, মানে রোজকারের যেটা। তার সাথে আরেকটাও আছে, সেটা হচ্ছে যে আমি যে রোজ দেখাবো, ঠিক আছে, ব্লগে, আমার চ্যানেলটাই হচ্ছে আমার ডেলি লাইফস্টাইলের ওপরে, ঠিক আছে। এবার একজন হাউসওয়াইফ রোজ নিত্য নতুন তো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবে না। আমি সারাদিন কি করছি, কিভাবে কাটাচ্ছি, আমার মেয়ে কি করছে, মানে ও স্কুল থেকে আরম্ভ করে বা ও যাবতীয় ও কী করছে না করছে, আমি কি রান্না করছি, সকাল থেকে রাত অবধি আমি ঘরে কি করলাম, ইভেন আমি একটা ছোট্ট জিনিস কিনলো, মানে ধরো মাথার একটা ক্লাচ কিনি কি একটা নেল পালিশ কিনি, সেটা পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি সবই শেয়ার করি তোমাদের সাথে। তো এই একই জিনিস, হ্যাঁ, মানে ধরো আমি যদি কোথাও বেরোই সাপোজ, সেটা একটা আলাদা হয় যে হ্যাঁ আমি আজকে অমুক জায়গায় যাচ্ছি, এটা করলাম, সেখানে গিয়ে সেটা করলাম, কিন্তু রোজ তো আমি কোথাও বেরোচ্ছি না। এবার ভ্লগে দেখানোর জন্য রোজ আমি কোথাও বেরোতে পারবো না, সেটা পসিবল না, এটা একটা অবাস্তব জিনিস যে ভ্লগে শুধু দেখানোর জন্য আমি বেরোচ্ছি, সেটা হয় না। তো
আমি রোজ যা করছি, যেরকম করছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটাও একটা ব্যাপার আছে যে একই জিনিস যদি রোজ 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 দেখাতে থাকি, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে, ভাবে যে তো একই জিনিস দেখাচ্ছে, কি দেখবো, স্কিপ করে গেলে। হ্যাঁ, মানে ব্লগটাই আর দেখলে না, তো তাতে তো কোনো ইয়ে নেই। তো সেই জন্য আমি চেষ্টা করি যে মানে যেদিন যেদিন আমি ব্লগটা শ্যুট করছি সেদিন কিছু অন্তত যাতে দেখাতে পারি। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো এটাও একটা রিজন যার জন্য আমি ডেইলি আমি ব্লগ শ্যুট করে উঠতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু বলে ফেললাম। তো এবার মেয়ে চলে আসবে, তো চলো আগে যাই। মেয়ে এলে তারপরে আমি সন্ধে দেবো। এলে তারপরে জানি না আজকে দিদির কাছে কিছু খেয়েছি কি না। তো ওর জন্য সুজি আছে, তো ওকে একটু সুজিও খাওয়াবো। আর সকালবেলা তো হোমওয়ার্কগুলো করালাম, এসে গেছে। চলো। কি হলো, কি নাচ করেছো? হাত পা ধুতে হবে, এসো। চলো 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 চলো, কোথায়? চলো। আচ্ছা, ম্যাম কি বলেছে আগে বলো। ম্যাম তোমাকে কি বলেছে? বেশি কথা বলতে নাকি বলতে না? হ্যাঁ, কি বলেছে ম্যাম বলো। বেশি কথা বলতে না। ও, ম্যাম কোথায় গেছে? ম্যাম বাড়ি ছেড়ে চলে গেল? যা, কোথায় গেল ম্যাম? ম্যাম তোমায় একটু আদর করে না? পূজা আন্টি আদর করে না? কেউ আদর করে না? তুমি ব্যাড গার্ল হয়ে গেছো? ফ্রেন্ডও আদর করে না? কেউ আদর করে না? আমি চলেই যাবো আজকে, আমি চলেই যাবো আজকে, আমি আর আসবো না। ঠিক করে। আচ্ছা, সুজি খেতে হবে তো। আচ্ছা, তার আগে এদিকে আয়, এদিকে আয়। সুজি খেতে হবে তো, তারপরে হোমওয়ার্কগুলো করতে হবে না? ড্রয়িং আছে, ড্রয়িংটা বাকি আছে। হ্যাঁ, কালার করা বাকি আছে। এসো। আচ্ছা রাখ, পরে দেখিও, এসো। তাহলে সুজি তুমি না খেলে আমি ফ্রেন্ডকে খাইয়ে দেবো। সুজি নিয়ে এসছি, সুজিটা খাইয়ে দেবো এবার। আর এই যে টিভিতে এখন অ্যানিমালস দেখছি, অ্যাড হচ্ছে। আয়, এটা কি অ্যানিমাল রে? এটা এলিফ্যান্ট? কি অ্যানিমাল এটা? এলিফ্যান্ট বাঘ? ও, এটা কি বাঘ? কি বাঘ? চিতা বাঘ। ভেরি গুড। ওঠো ওঠো। বিয়ার? হ্যাঁ, তাই তো। চলো এসো, খেয়ে নাও আগে। এসো এসো এসো। আউল। এটা কি বলো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না? কি বলো? এটা লায়ন। ও, এগুলো বি। বি পোকা। কি এটা? এটা বাটারফ্লাই। হ্যাঁ, ফ্লাওয়ার। আচ্ছা আচ্ছা, আগে বলো এটা কি? ঠিক করে বলো। আগে বলো এটা কি কালার? হ্যাঁ, দেখি না, এটা না, ঠিক করে বলো এটা কি কালার? কিছু না।
9:10, আর এই খাবারগুলো গরম করলাম এখন। তো মেয়ের খাবারটা আগে নিচ্ছি, ওকে খাইয়ে দিই। ওকে খাওয়াতেই তো আমার 1 ঘন্টা সময় লেগে যাবে। আর এই যে মার খুব জোর খিদে পেয়ে গেছে, এই মা ভালো হয়েছে, মা এখন ডাল রুটি খাচ্ছে। আর এখানে হ্যাঁ তোলো, খেলনা তোলো। হ্যাঁ, এই যে মেয়ের খাবারটা নিয়ে নিয়েছি, ভাত ডাল, আর এটা ওই সকালবেলা যে আলু গাজর বিনস এগুলো দিয়ে একটা ভাজা করেছিল, এই ভাজাটা আর মাছ। মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে, ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এবার ওকে ঘুম পাড়াবো। তো আমারও খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, এই যে দেখো 10:30 বাজে, আমারও খাওয়া হয়ে গেছে। আসলে আমারও খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তো মামা সবাইকে টাটা করে দাও। আচ্ছা টাটা করে দাও সবাইকে, গুড নাইট বলো। টমেটো কি বলো, সি ইউ টুমরো। তো আমি এবার যাবো, ফ্রেশ হবো। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।